মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী বৈঠকে গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, গত বিধানসভা ভোটের থেকেও মন্তেশ্বর বিধানসভা থেকে লোকসভা দলের প্রার্থী কীর্তি আজাদকে আরও বেশি ভোটে জেতানোর লক্ষ্যে সোমবার বিকেলে বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রামে খাপুকুর গ্রামে রাত 8টায় বেলেন্ডা গ্রাম সহ পৃথক পৃথক 3টি কর্মী বৈঠকে কর্মীদের নির্দেশ দেওয়া হয় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার জন্য এই বুথভিত্তিক কর্মী বৈঠক বলে জানান তিনি। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে আপনারা এখনো পর্যন্ত যেভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। একটু আগে আমাদের সব্যসাচী খুব ভালোভাবে বলে গেলেন। শুধু একটা কথা আপনাদের বলবো, আমাদের স্যার অভিভাবক মাস্টার মশাই যেভাবে বললেন, ওনার কাছে আমরা নগণ্য মানুষ। ওনার কাছে এখনো শেখার বহু বাকি আছে, প্রয়োজন আছে। যেভাবে ভাষায় তিনি ব্যাখ্যা করেছেন, যেভাবে তিনি বক্তব্য রেখেছেন, এটা আমাদের দলের কাছে অতি গুরুত্বপূর্ণ, কর্মীদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। যে একটা আমরা ওয়ার্ডে যদি একটা আমাদের বুথে যদি আমরা 2-4টে করে ভোট এইভাবে বাড়াইতে পারি, সেটা আমাদের কাছে সারা পশ্চিমবাংলায় যখন সেই ভোটটা জড়ো হচ্ছে বহু ব্যাপার, এটা অবশ্যই আমরা মাথা পেতে নিলাম। ওনার কাছে আমরা কৃতজ্ঞ, ওনার বক্তৃতায় আমরা ঋণী থাকলাম। যেটা আপনাদের কাছে বলতে এসেছি, লোকসভা নির্বাচন সামনে, আপনারা কর্মী, আপনাদের গ্রামে গ্রামে প্রচারের মাধ্যমে আমাদের স্যার বলেছেন। কিন্তু দুটো কথা আপনাদের বলি, আমাদের যিনি প্রার্থী আছেন কীর্তিবর্ধন আজাদ ঝা, তিনি হচ্ছেন একজন ব্রাহ্মণ মানুষ। তিনার বাবা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। রেল লোক আন্দোলনের সময় গুলি খেতে হয়েছিল, তিনার পা একটা বাতিল হয়েছিল। তিনি বিহারের দুবারের মুখ্যমন্ত্রী। তিনি 83 বিশ্বকাপ কপিল দেবের জামানায় তিনি একজন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সে কীর্তিবর্ধন ঝা আজাদ মহাশয়কে সমর্থনে আপনাদের কাছে আমরা এসেছি। আর আপনাদের ঘরে যে একটা কথা বলতে আসি, 2019 সালে নির্বাচন যখন হয়েছিল, তখন আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য প্রার্থী যিনি ছিলেন আমাদের ডক্টর সংঘমিতা, তিনি 2300 ভোটে হেরেছিলেন। কার কাছে জানেন? সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, যেটা আলুয়ালিয়া সিং এর কাছে আমাদের প্রার্থী 2300 ভোটে হেরেছিলেন। 5 বছরে একটা সংসদ বছরে 5 কোটি টাকা করে পায়, 5 বছরে উনি 25 কোটি টাকা পেয়েছেন। আমি এই যে গ্রামে দাঁড়িয়ে অসংখ্য মানুষ যারা আমাদের রাজনীতি শেখাইতে পারেন, পড়াশোনা করাইতে পারেন, বুদ্ধিজীবী মানুষ এখানকার আছে। বক্তব্য বেশি রাখার মতন ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু 2-4টি কথা আমি আপনাদের কাছে বলতে অবশ্যই এসেছি। যে দেখুন, 25 কোটি টাকার মধ্যে দিয়ে তিনি কথা দিয়েছিলেন যে আমাদের মালডাঙ্গায় এখানে একটা বড় শ্মশান ঘর করে দেবো 16 লক্ষ টাকা দিয়ে। তিনি বলেছিলেন মালডাঙ্গা যেটা আমাদের হাই স্কুল হয়েছে, আমাদের হেড স্যার আছেন, আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা 20-40 লক্ষ টাকার এশিয়ার তৈরি করে দিয়েছি। কিন্তু তিনি কথা দিয়েছিলেন আমি 20 থেকে 25 লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট প্ল্যান জমাদের আমরা দেবো। আপনাদের গ্রামে অঙ্গনারী সেন্টার আছে, তিনি কত টাকা দিয়েছেন? এখানে মালডাঙ্গা বাজার থেকে খাঁপুর গ্রাম পর্যন্ত আপনারা বলুন, একটা শ্মশান ঘাট থেকে শুরু করে, একটা হাই মাঝে লাইট থেকে শুরু করে, একটা ড্রেনেজ থেকে শুরু করে একটা কোনো কাজ করেছেন? আপনারা বলুন, তার কাছে একটা সার্টিফিকেট আপনারা পেয়েছেন নাকি? এটা বুকে হাত দিয়ে বলুন। আপনারা বলুন, আপনারা একটা মেডিকেল সার্টিফিকেট আপনারা পেয়েছেন নাকি? আপনারা বলুন। সেই লোকটাকে আপনারা কদিন দেখেছেন? কেমন রং, কেমন কি, সেটাও আপনারা জানেন না। কোথায় কিসের প্রোগ্রাম হলো? আজকে আমাদের বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের একটা কর্মী বৈঠক ছিল বেলেন্ডা গ্রামে। সেখানে কর্মী বৈঠকে আমাদের এখানকার অঞ্চলের যারা কর্মকর্তা, যারা এই গ্রামের সদস্য থেকে শুরু করে সকলেই আমাদের উপস্থিত ছিল। আমাদের বাঘাসন অঞ্চলে যারা নেতৃত্ব দেয়, যারা আমাদের পতাকা বাহক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির যারা সৈনিক, সকলেই উপস্থিত থেকে আমাদের একটা কর্মী বৈঠক কেন হলো। কর্মী বৈঠকটা বাঘাসন অঞ্চলে ক জায়গায় হলো? বাঘাসন অঞ্চলে আমাদের এই পর্যন্ত 4 নম্বর জায়গায় এখানে কর্মী বৈঠক হয়েছে। মানুষের উৎসাহ কিরম ছিল? উৎসাহ আপনারা দেখছেন, রাত 8টা বাজছে, তার আগেই সভাটা শেষ করে দিয়েছিল। কারণ ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা আমাদের আছে, আমাদের 8টা পর্যন্ত সভাটা, সেই জন্য আমি বক্তব্যটা বন্ধ করলাম। তখনও পর্যন্ত এই যে একটা আমাদের এত বড় জায়গার মধ্যে মানুষ যেভাবে বসে আছে, মায়েরা বোনেরা, এই গ্রামের হচ্ছে
এই গ্রাম থেকে সম্প্রীতির বার্তা দেয়, সংহতির বার্তা দেয়। হিন্দু মুসলিমের গ্রাম, এখনও পর্যন্ত সমস্ত মা বোনেরা যেভাবে বসেছিলেন, যেভাবে আমার ভাইয়েরা বসেছিলেন, যেভাবে দাদারা বসেছিলেন, এটা চোখে পড়বে না। এসব জায়গায় বলার কিছু নাই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কিছু নেই। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? এটা 100% আশাবাদী। এখানে তো আবার দেখার কি আছে, তো বিয়ে কেমন হবে প্যান্ডেলই বোঝা যাবে। এই যে এখানে কার হাতে পতাকা তুলে দিয়ে যোগদান করালেন? এটা দেখার হাতে পতাকা তোলা নাই, এটা হচ্ছে আমাদের যে আমার ভাগনা এই গ্রামের সদস্য, তৃণমূল কংগ্রেসের সদস্য, উনি একটুখানি ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে উনি নির্দলে সিম্বলটা পেয়েছিলেন আমাদের একটুখানি ভুলের জন্য। সেই জন্য উনি আমাদের তৃণমূল কংগ্রেস যেদিন জিতেছেন সেদিনই তৃণমূল কংগ্রেস সদস্য ছিলেন। আজকের গ্রামের মানুষের, মহিলাদের সবারই যে ওনার হাতে একবার পতাকাটা আমরা তুলে দেন, এইটাই ব্যাপার। তাছাড়া কোনো ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস ছিলেন, আছেন দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস কর্মী, সক্রিয় কর্মী। আজও তৃণমূল কংগ্রেস সদস্য, কালো তৃণমূল কংগ্রেস সদস্য। প্রথম তৃণমূলে প্রচার করতে যাই দুটো ফুল নিয়ে কত আর বলবো। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।